আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। এইচএসসি আইসিটির একটি বেসিক ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যারা আইসিটিকে অনেক বেশি ভয় পাও তাদের জন্য আমরা এই আইসিটিটাকে অনেক সহজভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। যদি তুমি ধৈর্য সহকারে আমাদের ক্লাস এবং গাইডলাইনটা মেনে চলতে পারো, ইনশাল্লাহ আইসিটিতে তুমি 100% A+ পাবা। চলো বেশি কথা না বলে আমরা মূল টপিকগুলো তোমাদেরকে বোঝাই দিব। তো ফার্স্টে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি কিভাবে আসছে তার একটা ইতিহাস আছে, যেটা তোমরা মানে বই থেকে পড়ে নিও। মানে প্রাচীনকালে কিভাবে আসলে গণনাটা শুরু হয়েছে সেই বিষয় নিয়ে। তো আসলে ওইগুলো জাস্ট তোমাকে একটু পড়ে নিতে হবে। তো আমরা মূল বিষয়গুলো তোমাদেরকে পড়াবো যেগুলো পরীক্ষাতে আসে। তো ফার্স্টে তোমাকে পরীক্ষাতে আসতে পারে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো তুমি জাস্ট লিখবা যে যে সাংকেতিক সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছুর গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, কোনো একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যদি তুমি কোনো কিছু গণনা করো, এই যে গণনা করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। ধরো তুমি একটা বিষয় বুঝছো, ধরো আদিম যুগে মানুষ যখন গণনা করতো তখন তো সংখ্যা ছিল না, তখন তারা কি করতো, কোনো একটা জায়গায় একটা করে দাগ কেটে কেটে রাখতো। ধরো একটা জিনিস মনে রাখার জন্য তারা একটা দাগ কাটতো, দুইটা থাকলে দুইটা দাগ কাটতো। এইগুলাই আর কি মেইন বিষয়। এভাবে গণনাটা আর কি আসছে সামনের দিকে। তো জাস্ট আমাদের এখান থেকে শিখতে হবে সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা তোমরা মুখস্থ করে রাখবা। এবার আমরা আসবো সংখ্যা পদ্ধতি কত প্রকার, দুই প্রকার, নর্মালি দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল নাম্বার আর একটা হচ্ছে নন পজিশনাল, যেটাকে বলা হয় স্থানিক আর একটা অস্থানিক। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা নন পজিশনাল। একটাকে বাংলায় বললে বলতে পারো স্থানিক, আর হচ্ছে অস্থানিক নাম্বার পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি। তো আসলে দেখো, পজিশনাল হচ্ছে কি, যার স্থানীয় মান আছে, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে সেটা হচ্ছে তোমার পজিশনাল। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে সেটাকে কি বলবা, পজিশনাল নাম্বার সিস্টেম। আর যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই সেটাকে কি বলবা, নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা কিন্তু একদম বেসিক বিষয়টা আলোচনা করতেছি, আমরা ধীরে ধীরে তোমাদেরকে ম্যাথ সলভিং করে শিখাবো। এবার দেখো, বেজের উপর ভিত্তি করে আবার সংখ্যা পদ্ধতি কত প্রকার, চার প্রকার। বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি চার প্রকার। সে চার প্রকারটা হচ্ছে, যেটা আবার বলতে পারো পজিশনাল নাম্বার সিস্টেম চার প্রকার, এটাও বলতে পারো। সেটা হচ্ছে তোমার এক নাম্বার দশমিক, দুই নাম্বার বাইনারি, তিন নাম্বার অক্টাল, চার নাম্বার হেক্সাডেসিমাল। তো বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের হয়। তো এটা হচ্ছে তোমার দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো তোমার যারা নতুন আইসিটি পড়া শুরু করছো তাদের কাছে এই নামগুলো কিন্তু একদমই নতুন মনে হবে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, স্যার এটা আবার কি? দশমিকটা আসলে আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি দশমিক সংখ্যা পদ্ধতিটা, কারণ আমরা ছোটবেলা থেকে তো মনে করো যে ম্যাথগুলো করে আসছি এখন অব্দি, ক্লাস 10 অব্দি, সেগুলো কি দশমিক পর্যন্তই ছিল, আর আমরা সেই দশমিকের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিলাম। যেমন দেখো, দশমিকের এখানে লিখছি বেস 10, বাইনারির ক্ষেত্রে লিখছি বেস 2, অক্টালের ক্ষেত্রে বেস 8, হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস 16। তো এই বিষয়গুলো আসলে কি একটু আমরা বুঝি। চলো, দশমিকের বেস আসলে কেন 10 এটা একটু বুঝতে হবে। তো নর্মালি তুমি ভাবো যে হচ্ছে দশমিক মানে কোনগুলো দশমিক সংখ্যা পদ্ধতি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা কিন্তু ছোটবেলা থেকে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু পড়ালেখা করে আসছি, তাই না? 0 থেকে 9 পর্যন্ত দ্বারাই আমরা এই সংখ্যাগুলো দ্বারাই সকল অঙ্কগুলো লিখছি। যেমন 9-এর পরে 10, 11, 12, এগুলো কিন্তু আসলে দশমিক সংখ্যা পদ্ধতি। কারণ দেখো, এখানে মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, তাই না? 0 থেকে 9 মানে কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এই যে সংখ্যা পদ্ধতি, এখানে কিন্তু মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, সুতরাং এটার বেজ হচ্ছে 10। তার মানে দশমিকে আমরা টোটালি হচ্ছে 10টি অঙ্ক ব্যবহার করতে পারবো। তো যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। তুমি জাস্ট সুন্দর করে এই সংখ্যাটা লিখে দিতে পারবে। যদি পরীক্ষাতে আসে যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তুমি কি লিখবা, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় সেটাই হচ্ছে তোমার দশমিক সংখ্যা পদ্ধতি। আর দশমিকের সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় জন্য দশমিকের বেজ হচ্ছে 10। আশা করি বুঝছো কেন বেজ 10। এরপর আসো বাইনারি। তো বাইনারিটা টোটালি নতুন। তো বাইনারিতে দেখো, মোট বাইনারি বেজ হচ্ছে 2, তোমাকে মনে রাখতে হবে বাইনারি বেজ 2। তো বাইনারিতে মোট তোমার হচ্ছে দুইটা অঙ্ক ব্যবহার করা হবে, 0 এবং 1। বাইনারির জগতে সকল সংখ্যা পদ্ধতিতে শুধু 0 আর 1 থাকবে, মানে তুমি যা কিছু লিখবা 0 এবং 1 দ্বারাই লিখবা। এটা একটু মানে তোমাদের কাছে যারা নতুন তাদের কাছে একটু অন্যরকম লাগবে, বাট ধীরে ধীরে বিষয়গুলো একদম ইজি হয়ে যাবে, সমস্যা নেই। জাস্ট মনে রাখো যে বাইনারির বেজ হচ্ছে 2, আর এখানে জাস্ট দুইটা সংখ্যা ব্যবহার করা হয়, 0 এবং 1।
এরপরে দেখো তোমার অক্টাল আছে, এরপরে কি আসছে বলো তো ভাইয়ারা? অক্টাল। তাহলে এবার কি হবে? এখানে মোট 8টি অঙ্ক মানে 8টি অঙ্ক আছে। তো কোনগুলো সেগুলো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে তোমার অক্টাল। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে তুমি জাস্ট এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারবা, মানে এর থেকে বাইরে কোনো সংখ্যা তুমি ব্যবহার করতে পারবে না। এই সংখ্যাগুলো দ্বারাই তোমাকে প্রত্যেকটা কাজ করতে হবে। তো এটা হচ্ছে অক্টাল। তুমি জাস্ট নর্মালি মনে রাখো, তোমাকে এখনই টোটাল টোটাল বই বুঝতে হবে না, জাস্ট যা বলি তাই বোঝার চেষ্টা করো। এরপরে দেখো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এখানে তোমার টোটালি 16টা অঙ্ক ব্যবহার করা হবে। 0 থেকে F পর্যন্ত মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়। অথবা যে সংখ্যা পদ্ধতির বেস 16, সেটাই হচ্ছে তোমার হেক্সাডেসিমাল। তো এগুলো তোমরা জাস্ট বুঝো, সংখ্যাটা অবশ্যই বইতে থেকে আরো সুন্দর করে পড়ে নিতে পারবা, জাস্ট মূল বিষয়টা তোমরা বুঝো। তো 16 মানে কি? এখানে তোমার টোটাল 16টা অঙ্ক থাকবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন দেখো হেক্সাডেসিমালের পরে কিন্তু আমরা 9-এর পরে 10 লিখতে পারবো না, 9-এর পরে 10 লেখা যাবে না হেক্সাডেসিমালের ক্ষেত্রে। 9-এর পরে লিখতে হবে A B C D E F। এই মোট হচ্ছে এফ পর্যন্তই তোমার হচ্ছে হেক্সাডেসিমাল। এখানে দেখো কিন্তু আমরা 9-এর পরে কিন্তু 10 লিখি নাই। 9-এর পরে কি লিখছি বলো তো? A B C D E F। এই এ মানে তোমার হচ্ছে কত? তুমি জাস্ট এ লিখছো, মনে রাখবা এ মানে 10, তো মনে রাখতে হবে। বি মানে 11, সি মানে তোমার হচ্ছে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এটা মনে রেখো, হ্যাঁ? এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তো যে সংখ্যা পদ্ধতিতে মোট 0 থেকে F পর্যন্ত মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমরা এখান থেকে কি শিখলাম? জাস্ট নর্মাল কিছু কথা, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কত ধরনের, আর পজিশনাল সংখ্যা পদ্ধতি বেজের উপর ভিত্তি করে যার 4 ধরনের হয়, সেটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই বিষয়গুলো জাস্ট জানলাম, এবং কোন সংখ্যা পদ্ধতিতে কতগুলো ম্যাথ আছে আমরা সেই বিষয়গুলো দেখছি এখানে, তাই না? তো আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আগে ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। তো জাস্ট এইটুকু তোমরা বুঝছো কিনা যে বেস কত, কোনটার বেস কত, কোন সংখ্যা পদ্ধতিতে কোন কোন সংখ্যাগুলো ব্যবহার করা হয়? জাস্ট নর্মাল আলোচনা করছি আমি, তোমাদের এই নর্মাল আলোচনাগুলো ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হয় অবশ্যই আমাকে তুমি প্রশ্ন করবা যে, স্যার এটা আমি বুঝিনি। আমি তোমাকে অবশ্যই কিন্তু বোঝাই দিব। তো আমাদের কিন্তু আসলে এই অধ্যায় থেকে যে বিষয়গুলো তোমাকে সব থেকে মেইনলি জানতে হবে, সেটা হচ্ছে রূপান্তর, যোগ বিয়োগ, পরিপূরক এবং কোড। এই 4টা বিষয় যদি আমরা ভালো করে শিখতে পারি, তাহলে এই অধ্যায় থেকে আমরা মনে করো 10 বা 15 মার্ক কনফার্ম পাবোই। কারণ এখান থেকে তোমার একটা সিকিউ তুমি লিখতে পারবা, এবং এমসিকিউ তো 4-5টা এমসিকিউ থাকবে। আশা করি তুমি এখান থেকে 15 উঠাইতে পারবা। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধীরে ধীরে এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। এইটুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু দয়া করে জানাই দিও।